হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসপি ক্রিয়েটার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টপিক স্যার সুবীর দাসের অঙ্ক বইয়ের পাটিগণিতের 19তম অধ্যায় গড়। এই অধ্যায়ের 1 থেকে 92 অবধি সমস্ত অঙ্কের বিস্তারিত সমাধান এবং শর্ট মেথড দেখানো হলো। স্যার সুবীর দাসের গড়। দেখো, প্রথম প্রশ্ন করার আগে আমি ডিসপ্লের মধ্যে দেখো কতগুলো সূত্র দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট করে রাখবে। 5 সেকেন্ডের জন্য সূত্রগুলি দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নিয়ে নেবে। দেখো, প্রথম অঙ্ক কী বলছে যে প্রদত্ত সংখ্যাগুলির গড় কত হবে। তোমরা কী করবে, প্রত্যেকটা সংখ্যা লিখে যোগ করে নেবে। যোগ করে এখানে দেখো 1 2 3 4 5 6 7টা আছে, 7 দিয়ে ভাগ করে নেবে, বাস তাহলেই হয়ে যাবে। এখানে যোগফল আসবে 3976 ভাগ 7, এটাকে ভাগ করবে, আসবে 568। উত্তর হয়ে যাবে 568, অপশান সি। 2 নম্বর দেখো কী বলছে, 5টি নম্বরের গড় 306.4, প্রথম দুটির গড় 431 এবং শেষ দুটির গড় 214.5। তৃতীয় সংখ্যাটি কত? কী করবে, প্রথমে এটাকে 5 দিয়ে গুণ করে নেবে। এটাকে 5 দিয়ে গুণ করলে কত হবে? 1532। ঠিক আছে, এরপরে কাজ কি, এটাকে 2 দিয়ে গুণ করবে। প্রথম দুটি বলছে তাই 2 দিয়ে গুণ করবে, আবার এটাকেও 2 দিয়ে গুণ করবে। দেখি কত হয় এখানে। এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2 6 8, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 5 2 4, সরি এটা 5 হবে না, 9 হবে। এটাকে যোগ করে নেবে, যোগ করলে কত হচ্ছে 1 9 আর এখানে 12। এটার সাথে এবার এটাকে এর সাথে বিয়োগ করে দেবে। 12 9 1 কত হবে? 1 13 থেকে 9 গেলে 4, এখানে 1 ঢুকলো 2, 241। অপশান হচ্ছে উত্তর ডি। ঠিক আছে, অপশান ডি। 3 নম্বর, 5টি নম্বরের সমষ্টি দেওয়া আছে 555। প্রথম দুটি নম্বরের গড় হচ্ছে 75, তৃতীয় নম্বরটি 115 হলে শেষ দুটি নম্বরের গড় কী হবে? কী করবে, সমষ্টি দেওয়াই আছে, ঠিক আছে, তো গুণ করতে হবে না। যাই হোক, প্রথম দুটি নম্বরের গড় কত হচ্ছে 75, এখানে 75 দুগুণ কত হবে? 75কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 150। আর পরে বলছে তৃতীয় একটি নম্বর 115, এটা যোগ করে নিই, কত হচ্ছে 5 6 2 265। এই 555 থেকে 265 যদি বিয়োগ করে কত থাকবে? 5 0 হলো, 5 থেকে 6 গেলে 9, আর এখানে থাকলো 2 এর 1 3, 5 থেকে 2 290। এটাকে আবার কী করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। বলছে শেষ দুটি সংখ্যার গড়, তাই 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে 145। উত্তর হয়ে গেল অপশান এ। 4 নাম্বার, 60টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টির গড় 4, যদি 60টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যা কী হবে? এখানে দেখো একটা সংখ্যা শ্রেণী জানতে হবে, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, এখানে দেখো 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো প্রথম এটা এই দিক থেকে যদি 1 থেকে সিরিয়াল করি, 1 2 এভাবে চলি, এটা 7 হবে। প্রথম 4টির গড় বলছে 4, ঠিক আছে, তাহলে প্রথম 4টা কী হবে? 1, এই প্রথম 4টা 1 2 3 4, ঠিক আছে। আর শেষ 4 যদি বলে তাহলে এই পরের 4টা 1 2 3 4। দেখো এখানে 4টার গড় দেওয়া আছে 4, ঠিক আছে, তাহলে কত হবে? এই 4টা যোগ করলে হবে 16। আবার পরেও বলছে যে শেষ 4টির গড় হচ্ছে 4, তো এটাও যোগ গুণ করলে হচ্ছে 16, মানে 4 4 16 হলো। এটা এই 4টে যোগ করলে 16 হবে। এখানে দেখো, তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এখানে 1 2 3 4 মানে 4 নাম্বার সংখ্যা। আবার দেখো 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার সংখ্যা, মানে এই 4 নাম্বার সংখ্যাটা এর সময় কাউন্ট হচ্ছে, এর সময় হচ্ছে, তার মানে 2বার কাউন্ট হয়ে গেল। এবার 16 16 যদি আমি যোগ করে দিই তাহলে কত হবে? 32 হবে। এখানে 4 নাম্বার সংখ্যাটা 2বার কাউন্ট আছে, ঠিক আছে। কিন্তু যখন বললো যদি 60টি সংখ্যার গড় 3 হয়, এখানে কিন্তু এই 1 থেকে 7 অবধি হবে, মানে 4 নাম্বার সংখ্যাটা একবারে আসবে। 3 7 কত হয়? 21, মানে পুরো সংখ্যাটাকে যোগ করলে 21 হবে। আবার 4কে যদি, মানে 4 নাম্বার সংখ্যাটাকে যদি 2বার যোগ করি তাহলে 32 হবে। তাহলে আমি এখানে দেখো 1 থেকে 4 অবধি একবার আছে, আবার 4 থেকে 5 অবধি, মানে 4 2বার আছে, তাছাড়া 4 2বার আছে। তার ওখান থেকে যদি একটা 4 নাম্বার সংখ্যাটাকে আমি বাদ দিয়ে দিই তাহলে 1 থেকে 7 অবধি সংখ্যা আছে, প্লাস একটা 4 নাম্বার সংখ্যা আছে। এখানে শুধু 1 থেকে 7 অবধি, তাহলে এটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে শুধু 4 নাম্বার সংখ্যাটা পড়ে থাকবে। বিয়োগ করলে কত হচ্ছে? 11। এটাই হচ্ছে 4 নাম্বার সংখ্যা যেটা বের করতে বলছে, তাহলে উত্তর হবে অপশান ডি। 5 নম্বর কী বলছে, 55 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নাম্বার যথাক্রমে 50 55 60। সমস্ত ছাত্রের গড় নাম্বার কী হবে? তোমরা কী করবে, দেখো
নাম্বারটাকে দেখো, নাম্বারটা কাউন্ট করবে। এটার ক্ষেত্রে 55 যেটা আছে সেটাকে তোমরা ধরে নাও 55 গড়, ঠিক আছে। এবার কি করবে, এবার এখানে প্লাস মাইনাস পরে করব, তার আগে কি করবে দেখো 55 কার নাম্বার 60, তো এটা নিয়ে আগে কোনো ঝামেলা নেই, ঠিক আছে। ঝামেলা কোনটা নিয়ে, 55, যে সামনে যে 55 জন আছে তাদের গড় হচ্ছে 50, তার মানে কত কম আছে, 5 কম আছে, -5 ইন্টু কতজন, 55 জন। তারপরে দেখো 45 জনের 5 বেশি আছে, 45 জনের 5 বেশি আছে, তাই প্লাস 45 প্লাস 5 ইন্টু 45। আচ্ছা, এখান থেকে যদি ক্যালকুলেশন করে কি আসবে, আচ্ছা 25 কমন নিলাম, -11 -9, সরি প্লাস 9, -25 দুগুণ 50, তার মানে এই 50 নাম্বার কি হচ্ছে, কম হয়ে গেল, ঠিক আছে। মানে আমি যেটা ধরছি এখান থেকে 50 নাম্বার কম হবে। এবার দেখো এখানে কতজন আছে, 45 আর 55 হচ্ছে 100, 100 আর 60 হলে 160, ঠিক আছে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আসবে -0.31 সামথিং আসবে, তো এটাকে আমরা 32 ধরবো, ঠিক আছে। এবার 55 থেকে এই মাইনাস যেহেতু আছে 0.32টা বাদ দিয়ে দেবো, এখানে পড়ে থাকবে 54.68, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। একুরের দশমিক মিলবে না, এটাকে প্রায় করে নিতে হবে, ঠিক আছে। তো উত্তর হয়ে যাবে অপশান এ। 6 নম্বর, 22 জনের নম্বরের গড় হচ্ছে 45, তাদের মধ্যে প্রথম 10 জনের গড় নাম্বার 55 এবং শেষ 11 জনের গড় নাম্বার 40। 11তম ছাত্রের নম্বর কত, কি করবে, এটাকে গুণ করে নাও, একবারে হয়ে যাবে। 22 আর 45 গুণ করলে কত হবে, 45 দুগুণ 90, হাতের 9, 45 দুগুণ 90, 99, 990 হলো। এবার কি করবে, এই 10 জনের যে 55 আছে মানে 550, এটা প্লাস 11 জনের 40, এটা যোগ করে নেব, 099। এবার এটার থেকে এটা বিয়োগ করে নেব, যা আসবে তাই উত্তর, ঠিক আছে। 990 থেকে 990 বিয়োগ করলে 0 হয় উত্তর। তার মানে 11তম যে আছে তা, সরি, এই 11তম যে ছাত্র আছে তার নাম্বার হচ্ছে 0, অপশান বি। 7 নাম্বার, রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নাম্বার পেয়েছে, অঙ্কে আরও কত নাম্বার বেশি পেলে গড় নাম্বার 74 হলো। দেখো এখানে ডিফারেন্স কত বাড়লো, +3 কতটি বিষয়, 8টি বিষয়, তাহলে 8 দিয়ে গুণ করে দাও, 3 8 24, তার মানে 24 নাম্বার বেশি পেলেই গড় নাম্বার 74 হতো, একদম ইজি আছে, ঠিক আছে। 8 নাম্বার, একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, 50 জনের গড় ওজন 70 কেজি, বাকি 100 জনের গড় ওজন কত। আচ্ছা দেখো এখানে দেখো কীভাবে করবে, 60 আর এটা যদি গুণ করে পাতিভাবে করলেই তাতে হয়ে যায়, ঠিক আছে। 6 15 90 মানে 900 হবে, এখান থেকে 50 জনের 70, 5 7 35, মানে 350 বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দেবো, ঠিক আছে। 5 4 5 55 হয়ে গেল। এবার বাকি কত আছে, 100 জন, সরি এখানে একটা করে শূন্য মিস হয়ে গেছে, ঠিক আছে, যাই হোক। তো বাকি কত আছে, 100 জন, এটাকে 100 দিয়ে ভাগ করে দাও, বাস তাহলেই হয়ে যাবে। কত হলো, 55, উত্তর এটাই, অপশান সি। অপশান উল্টো পাল্টা আছে, ঠিক আছে, বইয়ের সাথে মিলিয়ে নেবে। এরপর দেখো 9 নাম্বার, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। মৌলিক সংখ্যার সূত্র সেরকম নেই, তো এটা তোমরা কি করবে, যোগ করে নেবে তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে যোগ করলে কি কি আসবে, 2 3 5 7 11 13 17 19 23, আর এই পর্যন্ত যদি আমি যোগ করি তাহলে যোগ হবে 100, আর এখানে কয়টা সংখ্যা বলছে, 9টা, এটাকে যদি ভাগ করা যায় 9 দিয়ে তাহলে আসবে 11 পূর্ণ 1/9, এটাই হবে উত্তর, যেটা আছে অপশান ডিতে। দেখো 10 নম্বর, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত হবে। এখানে একটা ট্রিক্স মনে রাখবে, যদি এই প্রশ্নটা পড়ার পরে তোমার মনে একটা প্রশ্ন জাগাবে, সেটা হচ্ছে কি, যে এখানে কতগুলি সংখ্যা আছে, ঠিক আছে। প্রশ্নটা এটাই জাগবে যে কতগুলি সংখ্যা হচ্ছে, সে জোড় হোক বা বেজোড় সংখ্যা হোক, জোড় সংখ্যা হলেও চলবে, বেজোড় সংখ্যা হলেও চলবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কী কাজ, যে এখানে কতগুলি সংখ্যা আছে, প্রশ্নে এটা আসবে মনে, যখন মন থেকে উত্তর আসলো যে এখানে যেমন 5টি, এই যে সংখ্যাটা উত্তর যেটা আসলো 5টি, এই সংখ্যাটা কি আসলো, জোড় আসলো না বেজোড়, এখানে দেখো 5 হচ্ছে বিজোড় সংখ্যা, এই জোড়ের সাথে গুলাবে না, কিন্তু এটা সবাই গুলায়, তো এটা গুলাবে না। প্রশ্ন আসবে কি মনে, যে কতগুলি সংখ্যা আছে, এখানে উত্তর আসবে 5টি, এই যেই উত্তরটা আসলো 5, সেই 5টা কি জোড় না বেজোড়, এখানে 5 যেহেতু তাই এটা বিজোড়। যদি বিজোড় থাকে, জোড় হলে আলাদা আছে, আমি পরে বলবো, যদি বিজোড় থাকে তাহলে মনে রাখবে মাঝের সংখ্যা আর গড় মান একই হবে। মাঝের সংখ্যা নির্ণয় করতে বলছে, গড় দেওয়া আছে, তোমরা সোজাসুজি একবারে উত্তর বলতে পারবে 10। যদি এটা বেজোড় আসে তাহলে
মাঝের সংখ্যাই গড় হবে। ঠিক আছে, উত্তর হবে অপশন ডি। 11 নম্বর, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন কোনটি? এখানে দেখো প্রশ্ন কি জাগবে যে এখানে কতগুলি সংখ্যা আছে, জোড় বিজোড় পরে দেখবো। ঠিক আছে, কতগুলি সংখ্যা আছে? 4টি। চারটা কি জোড় না বিজোড়? যদি জোড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা অল্প একটু একটা ছবি করতে হবে। ঠিক আছে, যেহেতু জোড়, ঠিক আছে, জোড় হলে আমরা দুইটা সংখ্যা লিখব। ঠিক আছে, এটার মাঝখানে যেটা আসবে সেটাই হচ্ছে গড়, মানে 12 হলো। ঠিক আছে, এর আগের যে বিজোড় সংখ্যাটা আছে কি হবে? 11, এর পরেরটা হবে 13। এবার কি বলছে? সর্বনিম্ন। দেখো এখানে আর অন্য ক্যালকুলেশন করতে হবে না, এখানে এক ঘর আগে গেলেই হবে। 11-র আগে যেটা আছে সেটাই সর্বনিম্ন, মানে 9 হবে এই ক্ষেত্রে। যদি বড় বলতো তাহলে 15, বাস হয়ে গেল। তাহলে সিরিজটা অ্যাকচুয়ালি 9, 11, 13, 15। ছোটো বলছে তাই হবে উত্তর 9, অপশান এ। 12 নম্বর, একটি ছাত্রের 10টি পরীক্ষার নম্বরের গড় 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন না ধরলে গড় হয় 81। মানে এখানে 10টি, এখানে ধরে নেই সর্বনিম্ন সর্বোচ্চ বাদ দিয়ে দিচ্ছে, তাহলে এখানে 8টি। যদি সর্বোচ্চ নাম্বার 92 হয় তবে সর্বনিম্ন কত হবে? যাই হোক, এখানে দেখো 10টির মোট হচ্ছে কত? 800, আর এখানে দেখো 8টি আছে। ঠিক আছে, যেহেতু দুইটা সর্বোচ্চ সর্বনিম্ন বাদ, তাহলে এখানে কত হবে? 8টি। 8টির কত হবে মোট? 8 একে 8, 8 8 64। ঠিক আছে, এবার বিয়োগ করে দেবে, এটা বিয়োগ করলে সর্বনিম্ন সর্বোচ্চ যোগফলটা পাওয়া যাবে। এখানে হলো 2 হাতের 1, 5, 152। 152-র মধ্যে সর্বোচ্চ দেওয়া আছে 92, তাহলে এটার থেকে 92 বাদ দিয়ে দাও, কত থাকবে? 0। 15 থেকে 9 গেলে 6, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 60, অপশন ডি, যেটা বের করতে বলছে। 13 নাম্বার, 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 36 এবং শেষ 5টির গড় 33 হলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর কী হবে? সোজা হিসাব, এটার সাথে এটা গুণ করবে, মাইনাস এটার সাথে এটা গুণ করবে, যা আসবে তাই উত্তর। 5 36 হচ্ছে 180, মাইনাস এটা দিয়ে যদি গুণ করি, 33-এর 5, 3 5-এ 15, 3 5-এ 15 16, 165। 180 থেকে 165 গেলে থাকবে 15, উত্তর হয়ে গেলে 15, অপশান ডি। 14 নম্বর, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো এটা তোমার দেখাতে দরকারই নেই। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে এটা। ঠিক আছে, তো এটার জন্য দেখো প্রথমে আমি যে সূত্রগুলি দিয়েছি তার মধ্যেই এটা একটা সূত্র পড়ছে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কি হয়? সূত্র হচ্ছে n+1/2। n কত? 50 + 1/2, মানে এখানে হবে 51/2, মানে হচ্ছে 25.5। উত্তর 25.5 কোথায় আছে? এ অপশান। 15 নম্বর, একটি ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স 14.5, 13.5 বছরের গড়যুক্ত আরও 6 জন ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত? দেখো এখান থেকে লো যেটা আছে সেটাকে ধরে নিলাম 13.5। আচ্ছা, এদের 24 জনের দেখো 1 করে বেশি আছে, তাহলে 24 একে 24 হলো। ঠিক আছে, 24 একে 24, এটা এক্সট্রা না আছে। ঠিক আছে, এবার 6 জন যখন যুক্ত হলো কত হলো? 24 আর 6 30, এটাকে 30 দিয়ে ভাগ করে দাও। 3 8 24, মানে 0.8 আসবে। এই 0.8টা এটার সাথে যোগ করে দাও। ঠিক আছে, তাহলে কত হবে? 8 5 13, 3 হাতের 1 থাকলো, তাহলে 14.3, উত্তর হয়ে গেলে 14.3, অপশন বি হবে। ঠিক আছে। 16 নাম্বার, এ ও বি এর গড় আয় এত টাকা, বিসি এর এত টাকা, এসি এর এত টাকা হলে তাদের গড় আয় কত হবে? যদি তাদের গড় আয় বের করতে বলে তাহলে কি করবে? দেখো অত কিছু করতে হবে না, দুটো সংখ্যা করে থাকলে কি করে প্রত্যেকটাকে যোগ করে দেবে। কত হবে? 3300, 3000 আর 2700 যোগ করলে দেখো কত হচ্ছে? 0009, 9000 হলো। এবার দেখো এখানে কটা সেট যোগ করলে? 3টে। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করে দাও, 3 3-কে 9, মানে 3000, উত্তর হয়ে যাবে 3000, অপশান বি। ঠিক আছে, উত্তর এমন করে বের করতে পারবে। 17 নম্বর, এবিসি এর গড় দেওয়া আছে, বিসি এর দেওয়া, বিসিডি এর দেওয়া আছে, এসিডি এর দেওয়া আছে, আর এবিসিডি এর দেওয়া আছে। তো এর আয় বের করতে বলছে। ঠিক আছে, তো কী করো? প্রথমে সবগুলো সংখ্যাকে যোগ করে নাও। 3200, তারপরে 3700, তারপরে হচ্ছে 4000, তারপরে আছে 4200। ঠিক আছে, যোগ করে নাও, কত হয়? 0 0 বসলো, 11-র 1 হাতের 1, এখানে হলো 3 4 12, 12 3 15, কত হলো? 15100। যাই হোক,
এবার বলছে এর আয় বের করতে বলছে। এখানে দেখো ভালো করে, এ কোনটাতে নেই, এখানে নেই, বি সি ডি এর মধ্যে এ নাই, তো এ যেটাতে নাই সেটার সাথে 3 গুণ করবে, তাহলে কত 3700 সাথে 3 গুণ, 3 7 21, 3 3 9 আর 2 11, এটা এর থেকে বিয়োগ করে দাও, বাস তাহলে হয়ে গেল উত্তর। দুটো শূন্য থাকলো আর একটা শূন্য, 15 থেকে আর গেলো 4, তার মানে 4000 হচ্ছে উত্তর, অপশান ডি, এর আয় 4000। 18 নম্বর, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 এবং শেষের 3টির গড় 16, যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কী হবে? যাই হোক, 4টির মধ্যে দেখো এখানে মাঝখানের 2টা কমন আছে, এখানেও মাঝখানের 2টা কমন আছে, তো কী করবো, 3 15 45 এটা করে নিই, মাইনাস 3 16 48, ঠিক আছে। তো এটা বিয়োগ করে দেখো -3 আসছে, যেহেতু -3 তার মানে বুঝবো যে শেষের সংখ্যাটা বড় আছে, প্রথম সংখ্যাটা ছোট, ঠিক আছে। তো 19-এর থেকে যদি আমরা -3 করে দিই তাহলে প্রথম সংখ্যাটা পাবো, তাহলে কত হবে, 16, উত্তর হবে 16, অপশান বি। 19 নম্বর, 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য 16 টাকা, প্রথম পেনের দাম 50 টাকা হলে শেষ পেনটির দাম কত? আবারও সেম, 5 12 60 মাইনাস 5 16 80, ঠিক আছে। দেখো এখানে উত্তর আসবে -20, -20 আসার অর্থ হচ্ছে শেষের কলমটার দাম বেশি, তাহলে প্রথমটার দাম হচ্ছে 50 টাকা, শেষেরটার দাম কত হবে, 50 যোগ 20, কত হবে তাহলে 70, উত্তর হয়ে যাবে 70, অপশান সি। 20 নম্বর, 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স 27 ছিল, 27, একজন নতুন সদস্য যুক্ত হয়, বর্তমান সকলের গড় বয়স 27 বছরই রইল, নতুন সদস্যের বয়স কত? যাই হোক, বর্তমান 3 বছর আগে ছিল কত, 27, বর্তমান কত হবে, বর্তমান গড় বয়স হচ্ছে 30, ঠিক আছে। এবার যখন নতুন ঢুকলো কেউ তখন কি হলো, দেখো 30 থেকে আবার 27 আসলো, মানে ডিফারেন্স কত হয়ে গেলো, 3 কমে গেল, কি কারণে, কারণ নতুন একজন ঢুকছে, তো প্রত্যেকের 3 কমে গেল, তাহলে দেখো প্রত্যেক বলতে এখানে 5 জন ছিল, 5 জনের 3 5 15 কমে গেল, কত, 3 5 15 কমে গেল, ঠিক আছে। এবার বয়স কত হয়ে গেল সবারই, 27, তো এই 27-এর থেকে 15টা মাইনাস করে দাও, কত হবে, 27-এর থেকে 15 গেলে 12 পড়ে থাকবে, তো নতুন সদস্যের বয়স হবে 12, অপশান ডি। 21 নাম্বার, 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? তো এটার ক্ষেত্রে কী করবে, দেখো স্বাভাবিক সংখ্যার গড় চাইছে, তো এখানে কোনো ঝামেলা করবে না, এ দুটোকে যোগ করবে, 15 আর 37 যোগ করলে কত হচ্ছে, 7 5 12 2 হাতের 1 52, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, বাস হয়ে গেল, 26 2 52, উত্তর হচ্ছে 26, অপশান বি। 22 নাম্বার, 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত? তো এটার ক্ষেত্রে দেখো 1 থেকে 30 অবধি কতগুলি জোড় সংখ্যা আছে, প্রথম থেকে যেহেতু আছে তো সমস্যার কিছু নেই, 30 অবধি, 30 লাস্ট, 30কে 2 দিয়ে ভাগ করলে আমরা সংখ্যক পাবো, মানে 15টি আছে, ঠিক আছে। কতটি আছে, 15টি, এটা হচ্ছে এন এর মান, সূত্র তোমরা দেখে নেবে, ঠিক আছে। এন এর মান হচ্ছে 15, আর গড়ের সূত্র কী হবে, জোড় সংখ্যার গড়ের সূত্র হচ্ছে n+1/2, সরি n+1 শুধু, তো এটা তোমরা দেখে নেবে, সূত্র দেওয়া আছে, তো এন যদি 15 হয় তাহলে n+1 কত হবে, 15 যোগ 1 মানে 16, উত্তর হয়ে যাবে 16, অপশান সি। 23 নাম্বার, প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? 25টি বলাই আছে, জোড় আছে, তাহলে 25 এর আগে 26 করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো জোড় বলাই আছে, তো আমরা সূত্র যেহেতু শিখে নিয়েছি, ঠিক আছে, তাহলে 25 যোগ 1 = 26, উত্তর হয়ে গেল, অপশান ডি। 24 নাম্বার, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? দেখো আমরা বর্গের গড়ের সূত্র শিখে নিয়েছি, সেটা হচ্ছে কি, n+1 ইন্টু 2n+1/6, তোমরা সূত্র দেখে নিতে পারো, ঠিক আছে, সূত্র আমি প্রথমে লাগাই দিছি, ওটাতে দেখে নিতে পারো। তো এন এর মান 11 এখানে বলছে, 11 এর 1 কত হবে, 12 ইন্টু 11 2 22 আর 1 23 বাই 6, 6 2 12, 23 2 46, উত্তর হলো 46, অপশান সি। 25 নাম্বার, প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কী হবে? দেখো ঘনফলের সূত্র আমরা যেটা জানি সেটা হচ্ছে n ইন্টু n+1² ঠিক আছে। তো এটাতে মানটা বসাইয়ে দাও, যা হবে তাই উত্তর, 12 ইন্টু, দেখো n+1 করলে 13 হবে, 13কে স্কোয়ার আছে তাই 2বার লিখে নিই, /4, ঠিক আছে। এবার 13 4 দিয়ে এটা কাটলে 3 হচ্ছে, এখানে দেখো 3 13 39 ইন্টু 13 যদি করি তাহলে কত হবে, এবার গুণ করে দিই, গুণ করলে কত হবে,
507, উত্তর হলো 507, অপশান বি। 26 নম্বর, 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত হবে? এখানে দেখো প্রথমে এখান থেকে এন এর মানটা বের করতে হবে। এন কী হবে? এন হচ্ছে শেষ জোড় সংখ্যা, জোড় সংখ্যা বের করতে বলছে। এন হলো শেষ জোড় সংখ্যা, ঠিক আছে। তো সূত্র তোমরা প্রথমে সূত্র আছে ওটাও দেখে নিতে পারো, ঠিক আছে। তো এইটা যখন আমরা সূত্র বসাবো, এন হচ্ছে শেষ জোড় সংখ্যা, এই ক্ষেত্রে সূত্র আমরা লাগাবো যে n+1 ইন্টু n+2/3, এতটুকু করলেই যথেষ্ট। তাহলে এন হচ্ছে আমাদের কত এখানে হবে? শেষ জোড় সংখ্যা কত আছে? 17-এর আগে 16, তাহলে 16 আর 1 17 ইন্টু 16 আর 2 18/3, 3 দিয়ে এটা গেলে 6, 6 7 42, 2 হাতের থাকলো 4, 6 6 4 10, 102 হচ্ছে উত্তর, অপশান এ। 27 নম্বর দেখো, 1 থেকে 16 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত হবে? তো এই ক্ষেত্রেও আমরা এন বের করে নেব। এন এর মান কি আসবে? শেষ বিজোড় সংখ্যা। তো 16-র আগে বিজোড় সংখ্যা কি আছে? 15, এটা হচ্ছে শেষ বিজোড় সংখ্যা, যেটার মান হচ্ছে এন। আর সূত্র এখানে বসাবো n ইন্টু n+2/3। তোমরা দেখবে সামনে আমি সূত্রগুলি লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এন হচ্ছে 15 ইন্টু 15 আর 2 কত হচ্ছে? 17/3, 3 দিয়ে এটা গেলে 5, 5 17 85, উত্তর হয়ে গেল 85, অপশান বি। এরপর দেখো 28 নম্বর, 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কী হবে? তো 28-এর ক্ষেত্রে দেখো এখানেও সূত্র আছে, ওই একটু আগে যে সূত্রটা করলাম, শেষ জোড় সংখ্যা প্রথমে নিতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে শেষ জোড় সংখ্যা 16, এটা হচ্ছে এন এর মান, ঠিক আছে। তো এখান থেকে কি লিখব? সূত্র আমরা বসাবো n ইন্টু n+2/4, ঠিক আছে। তো এই সূত্র কি বসাবো? n ইন্টু n+4/4, ঠিক আছে। তো স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র বসাবো না, এটা হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যার, মানে জোড় থাকলে এই সূত্র হবে, ঠিক আছে। তো এন এর মান হচ্ছে 16 ইন্টু, আচ্ছা এটা 2 হবে, 18 ইন্টু 18, 2বার লিখে দিলাম, বাই 4, 4 4 16। এটাকে যদি আমরা গুণ করি, 18 গুণ করলে হচ্ছে 18 গুণ করলে 324, এটাকে গুণ করলে 96, 900 4, 1296, 1296, উত্তর অপশান ডি। 29 নম্বর, 1 থেকে 11 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কী হবে? এখানে দেখো এন বিজোড় সংখ্যা বলছে, শেষ বিজোড় সংখ্যা কী হবে? 11, এটা হচ্ছে এন। এটার সূত্র কী হবে? n+1 ইন্টু n² + 2n−1/4, ঠিক আছে। তো এই সূত্র বসাবো, তাহলে হয়ে যাবে n+1, n এর মানে হচ্ছে 11, 11 আর 1 12, ইন্টু এখানে কত হবে? n² মানে হচ্ছে 121, প্লাস 2n মানে হচ্ছে 11 2 22 -1/4, এটা দিয়ে এটা গুণ করলে 3 হবে। তাহলে এখান থেকে কত পাবো? 3 ইন্টু 121, আর এখানে হচ্ছে 22-এর থেকে 1 গেলে 21, তাহলে হচ্ছে 142, 142 আর 3 গুণ করলে কত হবে? 426, এটা হচ্ছে উত্তর, অপশান বি, 426 হচ্ছে উত্তর। 30 নম্বর, কোনো ক্লাসের 40 জন ছাত্রের গড় বয়স 16 বছর। 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের গড় বয়স হলো 15.875 বছর। নতুন ছাত্রের বয়স কত বছর? তোমরা এখানে প্রথমে এই ডিফারেন্সটা বের করে নাও, ঠিক আছে। দেখো 16 থেকে 15.875 যদি বিয়োগ করি, তাহলে আসবে 0.125, এটাকে 40 দিয়ে গুণ করে দাও, 40 দিয়ে গুণ করলে কত আসবে? 5, ঠিক আছে। এই 5টাকে হাতে রেখে দাও। এরপরের কাজ হচ্ছে, দেখো 17 বছর বয়সী চলে গেছে, তার পরিবর্তে আসছে। এবার কি করবে? এই 17 থেকে 5টা বিয়োগ করে দেবে, কত হবে? 17 থেকে 5 গেলে 12, তো উত্তর হয়ে গেল 12, অপশান এ। 31 নম্বর, 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজন নেওয়া হয়। নতুন ব্যক্তির বয়স কত? তাহলে 8 জন ব্যক্তির কত বৃদ্ধি হয়? 8 ইন্টু 2 মানে 16 বৃদ্ধি হয়। কত বছরের পরিবর্তে? 20, তাহলে এখানে 20-র সাথে যোগ করে দাও, বাস 36 হলো উত্তর, অপশান বি। 32 নম্বর, 8 জন ব্যক্তির গড় বয়স 2 বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সী এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান দেয়। নতুন ব্যক্তির বয়স কত? আবারও সেম, এখানে 24 আছে, 24-এর সাথে কত যোগ করবে? 8 2 16, 24 আর 16 যোগ করলে কত হচ্ছে? 0, 40, উত্তর হলো 40, অপশান বি।
33 নম্বর, 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়। নতুন আমের ওজন কত? কত বৃদ্ধি হয়? 9 ইন্টু 20 মানে হচ্ছে 180 প্লাস কত ছিল 120 যোগ করলে 300। তো এটার উত্তর হয়ে যাবে অপশান ডি, 300 উত্তর। 34 নম্বর, 3টি সংখ্যার গড় 30, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় 40 হয়। নতুন সংখ্যাটি কত হবে? দেখো 40 তো আছে, ঠিক আছে, প্লাস 3টি সংখ্যার কত করে বৃদ্ধি করে? 3 ইন্টু 10 মানে 30, 40 যোগ 30 সমান সমান 70। এটার উত্তর হয়ে গেল 70, অপশান সি। 35 নম্বর, একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষার অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নাম্বার পেলে তার নম্বরের গড় 40 হবে? কত হতে হবে? 40 হতে হবে, প্লাস কত করে বৃদ্ধি হতে হবে? 40 আর 5 35, 35 থেকে 40 মানে 5, কয়টা সাবজেক্টে? 4টে। 40 যোগ 4 5 20 মানে এখানে হয়ে গেল 60, উত্তর হবে 60, অপশন ডি। 36 নম্বর, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছিল? যাই হোক, তোমরা কী করবে, এটাতে 1 মাইনাস করবে। 19 ইন্টু কত বৃদ্ধি হয়েছে? 4, 4 19 কত হবে? 76, ঠিক আছে। এই 76 রান এক্সট্রা হলো, ঠিক আছে। এবার কি করবে, এই 110-এর থেকে 76টা বাদ দিয়ে দেবে, ঠিক আছে। এটা যদি বিয়োগ করি কত হবে? এটা বিয়োগ করলে হচ্ছে 4, এটা হলো 8 3 34, তাই বর্তমানে গড় হচ্ছে 34, অপশান বি। 37 নম্বর, 60টি সংখ্যার গড় 13, একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 0.5 বেড়ে যায়। কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছে? ঠিক আছে, তাহলে এখানে দেখো কত হ্রাস হলো, বাদ দেওয়াতে কত বৃদ্ধি হলো? 0.5 ইন্টু 6, তাহলে কত হবে? 6 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 3, 13 থেকে 3 যদি বাদ দিই তাহলে কত হবে? 10, উত্তর হয়ে যাবে 10, অপশান সি। 38 নম্বর, এক ব্যক্তি ট্রেনে 55 কিমি পার ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। যাতায়াতে ট্রেনের গড় গতিবেগ কত? গড় গতিবেগের সূত্র মনে রাখবে, যদি সেম ডিস্টেন্স হয়, যাওয়া আসা বা অর্ধেক অর্ধেক, যদি এমন সেম ডিস্টেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কী করবে, মনে রাখবে 2xy বাই এক্স প্লাস ওয়াই। যাওয়ার বেগ বা অর্ধেক রাস্তা যাওয়ার বেগ হচ্ছে এক্স, বাকি অর্ধেক যাওয়ার রাস্তা হচ্ছে ওয়াই, অথবা যাওয়া অথবা আসা। এটা যাওয়া হলে এটা আসা হবে, এটা হাফ হলে এটা হাফ হবে, ঠিক আছে। এমন করে মনে রাখবে, তাহলে হবে। তাহলে এই ক্ষেত্রে কী হবে? 2 ইন্টু 55 ইন্টু 66 বাই 55 66 যোগ করলে হচ্ছে 121। 11 দিয়ে এটা কাটলে হচ্ছে 6, এটা হচ্ছে 11, এটাকে 11 দিয়ে কাটলে 5, 5 দুগুণে 10, 6 10 60। তাহলে এই ক্ষেত্রে উত্তর হয়ে গেল 60 কিমি পার ঘন্টা, অপশন এ। 39, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা, 6 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে। সমগ্র পথে গড় গতিবেগ কত হবে? তোমরা কী করবে, এই প্রত্যেকটা স্পিডকে লসাগু করবেন। 10 8 6 লসাগু করো, 2 5 4 3, আর যায় না, 3 5 15, 15 2 30, 3 4 12 মানে 120 হবে লসাগু। তাহলে কাজ কি করবে, 120 যেহেতু লসাগু, আমরা জানি গড় গতিবেগের সূত্র হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, 3 ইন্টু মোট দূরত্ব হচ্ছে 120, 120 3বার যাব, তাহলে 3 ইন্টু 120। এবার প্রথমবার যখন 10 কিমি বেগে যাব তখন সময় কত লাগবে? 12 ঘন্টা, প্লাস যখন 8 কিমি বেগে যাব তখন কত লাগবে? 15 ঘন্টা, প্লাস যখন 6 কিমি বেগে যাব তখন কত লাগবে? 20 ঘন্টা। এবার টোটালে কত হলো? 3 12 36 মানে 360 বাই এটা যোগ করলে হচ্ছে 47। এবার এটাকে তোমরা ভাগ করে দেখবে, ভাগ করলে হবে উত্তর 7.65। এটাকে আমরা 7.66 প্রায় লিখতে পারবো, অপশান সি হবে উত্তর, ঠিক আছে। 40 নম্বর, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিমি পথ 20 কিমি ঘন্টা গতিবেগে, পরবর্তী 30 কিমি পথ 10 কিমি ঘন্টা গতিবেগে এবং শেষ 50 কিমি পথ 50 কিমি গতিবেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? গড় গতিবেগ হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। প্রথম দূরত্ব 40, আচ্ছা, এবার কত সময় লাগলো, বেগ কত? 40 বাই 20 করলে এখানে 2, ঠিক আছে। তো এটা হচ্ছে সময়, মোট দূরত্ব মানে দূরত্ব বাই সময়, যদি দূরত্ব বাই গতিবেগ করলে সময় পাই, এখানে সময় হয়ে গেল 2 ঘন্টা। পরবর্তীতে হচ্ছে 30,
এখানে সময় কত হবে 30/10 করলে 3 যোগ এরপরে হলো 50, 50/50 করলে এখানে হচ্ছে 1। এবার দেখো এখানে যদি যোগ করি 50 আর 30 হচ্ছে 80, 80 আর 40 120 বাই 3 আর 2 5 আর 1 6, 6 2 12 মানে 20 হলো উত্তর। এখানে উত্তর হয়ে যাবে 20, অপশান বি। 41 নম্বর, এক ব্যক্তির সমগ্র যাত্রাপথে 4/5 অংশ 15 কিমি/ঘন্টা গতিবেগে, 2/15 অংশ 8 কিমি/ঘন্টা গতিবেগে এবং বাকি অংশ 5 কিমি/ঘন্টা গতিবেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তো কী করবো, মোট দূরত্বকে কী করবো, এই 5 15 এই দুটো লসগু হচ্ছে 15, 15 ধরে নেব। 15 হয়ে গেল। এটা যদি 15 হয় তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 5 15, 3 4 12। তাহলে প্রথমটা আসবে 12, স্পিড হচ্ছে 15, প্লাস পরেরটা হচ্ছে 2, স্পিড হচ্ছে 8, তারপরেরটা হচ্ছে দেখো এখানে 12 গেল, 2 গেল, 14 গেল, পড়ে থাকলো কত 1, এই বাকি পথ যাবে 5 কিমি বেগে, লিখলাম 5। এবার কি করব, এই 5 তো 5-এ লিখলাম, আর এই তিনটেকে লসগু করলে কত হবে 15, 8 15 কত হয় 120, উপরে লিখলাম 120। এরপরের কাজ কি, এটাকে যদি আমরা লসগু তো উপরে লিখলাম, এবার এটাকে গুণ করতে হবে। 8 12 96 যোগ 15 2 30 যোগ 5 আছে 3, 3 8 24 হলো। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। উপরে লিখলাম 5 × 120, আর নিচে কত হবে, এটা যোগ করলে কত হচ্ছে 120 150, ঠিক আছে। এটা কাটলাম 3 5 15, এটা কাটলে 4। আচ্ছা এখানে 15 আছে, এটা হ্যাঁ 15 আছে, এটা 3 থাকলো, 3 4 12, উত্তর হয়ে গেল 12, অপশান বি। 42 নম্বর, এক ব্যক্তির 40 কিমি পথ 10 কিমি/ঘন্টা গতিবেগে এবং 15 কিমি পথ 20 কিমি/ঘন্টা গতিবেগে এবং বাকি পথ 30 কিমি/ঘন্টা গতিবেগে অতিক্রম করে। সমগ্র পথে গড় গতিবেগ কত? টোটালটাকে পার্সেন্টেজ যেহেতু আছে তাই 100 ধরে নিলাম। 100 বাই প্রথম পদ হচ্ছে 40%, 40/10 করলে কত হবে, 40/10 করলে এখানে 4 হচ্ছে, প্লাস 15% মানে 15ই ধরবো, 15/20 করলে কত হবে, 5 দিয়ে যদি কাটি 3/4, প্লাস বাকি কত থাকলো 45, 40 আর 15 হচ্ছে 55, বাকি থাকলো 45, 45/30 করলে কত হচ্ছে 3/2। এবার উপরে 100 লিখবো, ইন্টু লসগু 4 হবে, 4 লিখলাম। এখানে হলো 4 4 16, প্লাস এখানে 3 থাকলো, আর এখানে হলো 6, কত হবে 400/22 25, 4 25 100, 4 4 16, তাহলে 16ই হচ্ছে উত্তর, অপশান ডি। 43, 6টি সংখ্যার গড় 15, প্রতিটির সাথে 3 যোগ করলে নতুন সংখ্যার গড় কী হবে? যোগ করতে বলছে বা যোগ করে দাও, 15 যোগ 3 = 18, উত্তর হয়ে গেল 18, অপশান ডি। 44, 60টি সংখ্যার গড় 12, প্রতিটির সাথে 5 বিয়োগ করলে বিয়োগফলের গড় কী হবে? যাই হোক 12 থেকে 4 বিয়োগ করে দাও, 12 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 8, উত্তর হয়ে গেল 8। 45, 5টি সংখ্যার গড় 50, প্রতিটির সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাটির গড় কত হবে? 50-এর 2 গুণ করে দাও, কত হবে 100, উত্তর হয়ে গেলে 100, অপশান বি। 46, 12টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে পরে নতুন সংখ্যাগুলির গড় কী হবে? 15কে 3 দিয়ে ভাগ করে দাও, কত হবে 3 5 15, উত্তর হয়ে গেল 5, অপশান এ। 47, প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত হবে? 5 যদি কমন নেই, ঠিক আছে, প্রথম 5-এর গুণিতক হচ্ছে 5, তারপরে 10, 5-এর থেকে 5 কমন নিলে 1 থাকলো, তারপরে 10-এর থেকে 5 কমন নিলে 2, তারপরে এমন করে ডট ডট চলবে, যতটি বলছে 6টি তাহলে 6 অবধি চলবে। এবার এখানে দেখো 5 ইন্টু প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগের সূত্র হচ্ছে, মানে গড়ের সূত্র হচ্ছে n + 1/2, ঠিক আছে। তো এখানে n হচ্ছে 6, শেষ সংখ্যা, 5 + 6 রাখে 7/2, ঠিক আছে। 5 7 35, 35/2 এটাকে যদি করি 35/2 মানে হচ্ছে 17.5, অপশন হচ্ছে বি। 47-এর অপশন বি হবে উত্তর। 48, একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতন গড়ে হচ্ছে 8,000, 7 জন অফিসারের গড় বেতন 12,000, বাকি কর্মীদের বেতন হচ্ছে 6,000, ওই অফিসে কর্মীর সংখ্যা কত? এখানে দেখো এলিগেশন করবো, অফিসার হচ্ছে কত 12,000 আর কর্মী হচ্ছে 6,000, গড়ে কত পাবে 8,000, ঠিক আছে। তো এটাতে ডিফারেন্স কত হচ্ছে 2,000, এটাতে ডিফারেন্স হচ্ছে 4,000,
তাহলে এখানে কী পাবো 1:2। অফিসার হচ্ছে 1, 2 হচ্ছে কর্মী। তো 1 সমান সমান দেওয়া আছে এখানে 7 জন, ঠিক আছে। তাহলে 2 সমান সমান কত হবে? 7 দুগুণ 14, ঠিক আছে। এবার টোটাল বলছে তাই যোগ করে দাও। 7 আর 14 কত হচ্ছে? 21। উত্তর হবে 21, অপশান বি। 49, এক বিক্রেতা 40টি বই ও খাতার গড় মূল্য এত টাকা, বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 ও 14 টাকা। বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত? যাই হোক, তো মোট গড় দেওয়া আছে। এখান থেকে আমরা কী করব? এলিগেশন করে অনুপাতটা প্রথমে বের করে নেব। বইয়ের হচ্ছে 60, খাতার হচ্ছে 14, আর এখানে দেওয়া আছে 31.25। এখানে ডিফারেন্স কত হচ্ছে? 17.25 ইস টু এখানে ডিফারেন্স কত হচ্ছে? 28.75। এখান থেকে আমরা অনুপাত যদি বের করি, অনুপাত তোমরা দেখবে এখানে আসবে 3:5। এটা বের করে দেখবে, ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখবে। এখান থেকে বলছে যে মোট আছে 40টি, আর বের করতে বলছে বই। বই বলতে আমরা প্রথমটাকে ধরবো, প্রথমটা বই, পরেরটা খাতা। প্রথম অনুপাত হচ্ছে 3, আর যোগ করলে হচ্ছে 8, 5 8 40, 3 5 15। উত্তর হয়ে গেল 15, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু দেখা যায় না এলিগেশনটা, তোমরা দেখে নাও, এলিগেশনটা দেখে নেবে, ঠিক আছে। আর এটা ক্যালকুলেশন করে দেখবে, এটাই আসবে, ঠিক আছে। 50, কোনো ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স 15.2 বছর। 14 বছর বয়সী একজন চলে গেলে অপর 3 জন ভর্তি হওয়ায় তাদের গড় বয়স হলো 15.5 বছর। নতুন 3 জনের বয়সের গড় কী হবে? প্রথমে কি করবে? এই 35 দিয়ে 15.2কে গুণ, 15.2 ইন্টু 35, এটা গুণ করলে কত হচ্ছে? 532, ঠিক আছে। এটার থেকে এই 14 বছর বয়সী যে চলে যাবে তাকে বিয়োগ করে দাও, কত হবে? 8 1 5, 518 হলো। এবার পরের কাজ কি দেখো, একজন চলে গেল, 35 থেকে একজন গেল, কত থাকলো? 34, আবার 3 জন যোগ হলো, তাহলে কত হলো? 37। 37 ইন্টু বয়স কত হবে? 15.5। এটা গুণ করলে কত হচ্ছে? 573.5। এটার থেকে এটা বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। এখানে বিয়োগ করে দিই, 518। এটা বিয়োগ করলে কত হবে? এখানে 5.135, আর এখানে পাবো 5। যাই হোক, তাহলে কত হলো? 55.5। এটাকে কি করবে? এটাকে আবার 3 দিয়ে ভাগ করবে। 3 জনের গড় বলছে, 3 জনের গড় বলছে, তাই 3 দিয়ে ভাগ করবে। 3 দিয়ে ভাগ করলে আসবে 18.5। 3 18 54, 3 5 15, 18.5। উত্তর হচ্ছে অপশন বি। 51 নম্বর, 6 জন মহিলার একটি দলে 55 এবং 60 বছরের বয়সের 2 জন মহিলার পরিবর্তে 2 জন মহিলা এলেন। সকলের গড় বয়স 2 বৃদ্ধি পায়। 2 জন মহিলার গড় বয়স কত? তো এটা যোগ করে দাও, কত হবে? 55 যোগ 60 করলে কত হচ্ছে? 5 5 6 11। এবার কত বৃদ্ধি হবে? 2 বৃদ্ধি হবে। 6 2 12, 12 যোগ করে দাও, কত হবে? 12 যোগ করলে 7 2 1। আবার এটাকে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 63.5, 63.5। উত্তর হচ্ছে অপশান সি। 52, একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় বয়স 71, কিন্তু পরে দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নাম্বার 56 ও 32-এর পরিবর্তে 42 আর 74 লেখা হয়েছে। প্রকৃত গড় নাম্বার কত? যাই হোক, প্রথমটার সাথে প্রথমটা ডিফারেন্স বের করো। 56 থেকে 42 গেলে কত হচ্ছে? 14, এটা +14, ঠিক আছে। যেহেতু কম লেখছে তাই প্লাস হবে, বেশি লিখলে মাইনাস। 32-এর থেকে 74 গেলে মাইনাস কত হবে? 2 4 42। তাহলে এখানে অ্যাকচুয়ালি পাবো কত? -28, ঠিক আছে। এবার কতজন আছে ছাত্র? 14, তাই এটাকে 14 দিয়ে ভাগ করো, কত হবে? 2, মানে -2। গড় কত ছিল? 71, 71 থেকে -2 করলে কত হবে? 69। উত্তর হচ্ছে অপশন সি। 53 নম্বর, 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সের একজন ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো, যাদের বয়সের পার্থক্য 5। বর্তমানে সমস্ত ছাত্রের গড় 15 বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? এখানে দেখো 15 ছিল, ঠিক আছে, যে চলে গেছে তাই সে 20 নিয়ে গেছে, তাহলে সে কি করলো? 5 নিয়ে গেল, ঠিক আছে, 5 নিয়ে গেল। আবার দেখো যারা দুজন ঢুকলো, ঢোকার পরেও দেখো 15ই আছে, তার মানে চেঞ্জ হয়নি। এদের দুজনের কত আছে? তাহলে এই 5টা মেকআপ করবে সাথে তাদের 15 2 30, তাহলে এদের যোগফলটা হবে 35।
আচ্ছা, এখানে বলছে ডিফারেন্স এদের পার্থক্য হচ্ছে 5, তাহলে এর থেকে 5 মাইনাস করে দাও, কত হবে 30/2। এটা হচ্ছে ছোটো জনের বয়স, এটাই বের করতে বলছে। বড় জনের বললে এখানে প্লাস করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিতাম, ঠিক আছে। তো যেটা বলছে কম বয়সী ছাত্র কত হবে 15, উত্তর অপশান বি। 54 নম্বর, এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধেকাংশ ট্রেনে 60 কিমি বেগে, বাকি পথের অর্ধেকাংশ বাসে 30 কিমি বেগে এবং বাকি পথ সাইকেলে 10 কিমি বেগে ভ্রমণ করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? এখানে দেখো অর্ধেকাংশ 60-এ, এটা ধরে রাখো। বাকি যে অর্ধেক থাকলো তার অর্ধেক অংশ যাচ্ছে 30-এ এবং বাকি অর্ধেক 10-এ। মানে আমি বলতে পারি 4 ভাগের মধ্যে 2 ভাগ যাচ্ছে 60-এ, 1 ভাগ হচ্ছে 30 আর 1 ভাগ হচ্ছে 10। তো এই দুটোকে আমরা হাফ হাফ করে এক্স ওয়াই সূত্র দিতে পারি। তাহলে 2 × 30 × 10 বাই 30 আর 10 যোগ করলে 40, 0 0 কাটলাম, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, এটা হচ্ছে 15। তাহলে গড় গতিবেগ পেলাম 15, মানে পরের অর্ধেক অংশের গড় গতিবেগ 15 আর প্রথমে অর্ধেক অংশের 60। এবার আবারও সেম সূত্র দিব, 60 × 15 বাই 60 আর 15 যোগ করলে হচ্ছে 75, ঠিক আছে। 5 15 75, 5 12 60 আর 12 দুগুণ হচ্ছে 24, উত্তর হয়ে গেল 24, অপশান বি। 55 নাম্বার, তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটির দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যাটির অর্ধেক। সংখ্যা তিনটির গড় 56 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত হবে? দেখো এখানে লিখবো প্রথম দ্বিতীয়। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যা 1 হলে প্রথম সংখ্যা 2। আবার বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক, তাহলে তৃতীয় সংখ্যাটা এখানে আসবে, ঠিক আছে। তাহলে এটা হবে 4, তাহলে অনুপাত এটাই পাবো। এবার বলছে প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য। প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য কত? 2। এখানে দেওয়া আছে তিনটির গড়, গড় হচ্ছে 56 × 3 দিয়ে গুণ করলে মোট পেলাম। এবার দেখো 1 2 3 7, এখানে 7 লিখলাম, কোনটা বের করতে বলছে? 2। 7 8 56, ঠিক আছে। 3 8 24, 24 দুগুণ হচ্ছে 48, উত্তর হয়ে গেল 48, অপশান ডি। 56 নম্বর, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ, তাহলে দ্বিতীয়টা মাঝখানে থাকবে। দ্বিতীয়টা মাঝখানে থাকলে প্রথমটা এখানে থাকলো, তৃতীয়টা এখানে। বলছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথমটা 1 হলে দ্বিতীয়টা 2 এবং তৃতীয়টি 3 গুণ, তাহলে প্রথমটা যদি তৃতীয়টা যদি 1 হয় দ্বিতীয়টা 3, গ্যাপ পূরণ করো। তাহলে এখান থেকে পাবো 3:6:2, ঠিক আছে। এখান থেকে বের করতে বলছে বড় সংখ্যাটি কত। বড়টা বলতে 6 আর যোগ করলে হবে 6 আর 2 8 আর 3 11 ইন্টু গড় হচ্ছে 44, একে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে মোট পাবো। তাহলে 4 11 44, 3 6 3 4 12, 6 12 72, উত্তর হবে 72, অপশান বি। 57, 160 কিমি পথে 120 কিমি পথ একটি ট্রেনে 80 কিমি বেগে এবং বাকি পথ 40 কিমি বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? তাহলে 160-এর মধ্যে 20 গেল, 160 আগে উপরে লিখে নেই মোট দূরত্ব। 120 গেল 80 কিমি বেগে, প্লাস বাকি থাকলো কত? 40, 40 গেল হচ্ছে 40 কিমি বেগে। এটা তো কাটা গেল, 1 হলো। এখানে কত হয়? 3/2। এবার নিচেটা দেখো 3/2 যোগ 1, মানে এটা লসও করলে কত হচ্ছে? 2। তাহলে 160 × 2 আর নিচে পাবো 3 যোগ 2 মানে 5। আচ্ছা, এটাকে 5 ধরলাম, ঠিক আছে। 5 দিয়ে এটাকে যদি কাটি 3 আর হচ্ছে 2 32 আর 32 দুগুণ হচ্ছে 64, উত্তর হবে 64, অপশান বি। 18 নম্বর, বর্তমান পিতা ও তার 2 পুত্রের গড় বয়স 27 বছর। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 হয় তবে বর্তমানে পিতার বয়স কত? তো এই লাইনটা আমার দরকার নেই, ঠিক আছে। যাই হোক, তাহলে 5 বছর আগে ছিল 12, তাহলে এখন কত হবে? 17 হবে, ঠিক আছে। এখন 17, মোট কত হবে? 17 দুগুণ 34, এটা হচ্ছে পুত্রের বয়স, পুত্র দুটির বয়সের যোগফল। এবার 3 জনের গড় বয়স কত হচ্ছে? 27। 3 27 কত হয়? 81। 81 যে 3 জনের বর্তমান বয়স, মোট বয়স, আর 2 জনের 2 পুত্রের বর্তমান মোট বয়স হচ্ছে 34, এটার থেকে 34 বাদ দিয়ে দাও, বাস পিতার বয়স বের হয়ে যাবে। 7 4 47 হচ্ছে উত্তর, অপশান বি। 59, 12টি পর্যবেক্ষণের গড় হচ্ছে 28। পরে দেখা গেল 62-এর পরিবর্তে 26 নেওয়া হয়েছে, সঠিক গড় কী হবে? তো যেহেতু 28 আছে, দেখো 28টা লিখে নিলাম, যোগ, এবার যেহেতু 62 থেকে 26 লিখছে তাহলে বেশি হবে, বেশি হওয়ার জন্য যোগ লিখে রাখলাম। তাহলে কত? 62 - 26 করলে কত হচ্ছে? 6
36 কতটা আছে পর্যবেক্ষণ 12টা, ভাগ করো 12 দিয়ে, 3 12 36, এই 3 এখানে যোগ হয়ে যাবে, 28 আর 3 হচ্ছে কত 31, উত্তর হয়ে গেল 31। ঠিক আছে। 60 নাম্বার, 11 জন ক্রিকেটারের বয়সের গড় হচ্ছে 20 বছর। যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বাড়ে। প্রশিক্ষকের বয়স কত বছর? এখানে দেখো 20 10% বাড়া মানে 2 বাড়বে, 2 বাড়ে কত হবে 22। ঠিক আছে, তাহলে 11 জনের এক্সট্রা কত আসবে, 11 জন থেকে এক্সট্রা আসবে 11 ইন্টু 2 সমান সমান 22, আর বৃদ্ধি পাওয়ার পরে কত হবে আবারও 22ই হবে, তাই যোগ করে দেবো 22, 22 আর 22 যোগ করলে 44 হয়। এটা হচ্ছে প্রশিক্ষকের বয়স, অপশান বি। 61 তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টির 3 গুণ। তিনটি সংখ্যার গড় এত হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কী হবে? যাই হোক, প্রথম দ্বিতীয় আর তৃতীয় কী হবে, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে প্রথম আর হচ্ছে দ্বিতীয়, সরি উল্টে লিখছি, তাহলে এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম। তৃতীয় এই দিকে লেখা যাবে না, প্রথমটি তৃতীয়র সাথে সম্পর্ক, তৃতীয় এই দিকে থাকবে, তাহলে কি হবে প্রথমটি তৃতীয়টির 3 গুণ, তাহলে এখানে 3 হবে, এখানে 1 হবে, এখানে আসলো 2, এখানে আসলো 1। আচ্ছা, এটা উল্টে বলছি, এটা হচ্ছে 1, এটা 3 হবে, এটাও 3 হবে, তাহলে এটা 3 পাবো, 6 পাবো, আর এটা হচ্ছে 2। আমাকে বলছে প্রথম আর তৃতীয়র পার্থক্য, প্রথম আর তৃতীয়র পার্থক্য কত 4, 4 বের করতে হবে, যোগ করলে হচ্ছে 8 3 11, পার্থক্য গড় কত আছে 49.5 ইন্টু 3 জনের, তাই 3 দিয়ে গুণ। 11 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 4 11 44, 5 11 55, 4 55, 4 এটা দিয়ে গুণ করলে হচ্ছে 9 9 9 18, 3 18 54, উত্তর হলো 54, অপশান এ। 62 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেলো 73-এর বদলে ভুলবশত 48 লেখা হয়েছে, আসল গড় কত? তো 13 তো লিখবই, যেহেতু 73-এর বদলে 48 লিখছে, কম লিখছে, তাই যোগ হবে। 73 মাইনাস 48 করলে কত হচ্ছে 5 8, 8 5 13, হাতের 1 2 25, 25/25 যদি করি 1 হবে, এই আগে এটার সাথে যোগ হবে, 13 টাকে 14, উত্তর হলো অপশন বি। 63 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9, একজন বালককে যুক্ত করা হয়ে বর্তমান তাদের বয়সের গড় হচ্ছে 15, নতুন বালকের বর্তমান বয়স কত? যাই হোক, চারজন যে ছিল বালক তার বয়সের গড় ছিল 9 5 বছর আগে, তাহলে বর্তমান কত 9 যোগ 5 কত হবে 14। ঠিক আছে, 14 বছর। এবার দেখো, এবার কি হলো, আরও একজন যুক্ত হওয়াতে 15 হলো, কতজনের 4 জনের, 4 ইন্টু 1 মানে 4 হলো, প্লাস 15, 4 আর 15 কত হচ্ছে 19, উত্তর হলো 19, নতুন বালকের বয়স হচ্ছে 19 বছর। 64 নম্বর, রাজু শ্যাম ও হরির গড় রান, শ্যাম হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম, কিশোরের রান 35 হলে রাজুর রান কত? তাহলে কিশোরের রান হচ্ছে 35 আর রাজুর রান হচ্ছে কম, কত কম, একজনের 7 কম, গড়ে 7 কম, তাহলে 3 জনের কত 3 7 21 কম, 35-এর থেকে 21 বাদ দিলে কত হবে 14, উত্তর হয়ে গেল 14, অপশান এ। 65 নাম্বার, 6টি সংখ্যার গড় 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 35 হলে চতুর্থ সংখ্যাটি কত হবে? তাহলে এখানে প্রথম 4টি যেটা আছে, তাহলে 4 25-এ 100, প্লাস শেষ 3টি, এখানে তাহলে কত হবে 3 35-এ 105, এখানে চতুর্থ সংখ্যা 2 বার ঢুকে গেছে, যোগ করে দিই কত হবে 205, আর এটা হচ্ছে 3 6 18 মানে 180, 180 বিয়োগ করলে কত হচ্ছে 5 2, 25 হচ্ছে উত্তর, অপশান এ। 66 নাম্বার, কোনো পাঠাগারে রবিবার 520 জন এবং অন্যান্য দিন 240 জন পাঠক আসা যাওয়া করে। কোনো মাসের রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসা যাওয়া করে? যাই হোক, রবিবার দিয়ে কোনো মাস শুরু হলে সেই মাসে রবিবার 5টি থাকে। ঠিক আছে, তো এখানে দেখবো আমরা এক্সট্রা কত আছে, 240 থেকে 510-এ এক্সট্রা কত আছে, বিয়ে করে দাও কত হবে 0 7 2 270, এবার 270 ইন্টু 5 করতে হবে। যাই হোক, যেটা আসবে আসবে। এবার টোটাল কত দিন 30 দিন, তাই এটাকে 30 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, 0 0 কাটবে, 3 9 27, তাহলে কত হলো এখানে 5 9 45, এই 45 দিন এক্সট্রা যাবে প্রত্যেকটা দিনে, যেটাকে আমরা মিনিমাম ধরছি হচ্ছে 240, তাহলে 240 এর সাথে যোগ করে দেবো, বাস যা আসবে তাই উত্তর।
5 8 2 285, উত্তর হচ্ছে 285, অপশন ডি। 66, একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, বাকি 40 ওভারে গড় রান কত হলে মোট রান 282 হবে। যাই হোক, কত হবে সেটা প্রথমে বের করি। 10 ওভারে মোট কত হবে? 3.2 ইন্টু 10 মানে হচ্ছে 32। ওভারঅল রান কত হয়? 282। এটার থেকে 32 বাদ দিয়ে দেবো, কত হবে? 0.52। এই রানটা করতে হবে কত ওভারে? 40 ওভারে, ভাগ 40। 25কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, তাহলে হচ্ছে 2 1 2 5, তাহলে 6.25, অপশন এ, এত রান করতে হবে। 68, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের গড় হয় 35। কন্যার বয়স কত? দেখো এখানে 45 করে আছে, ডিফারেন্স কত হলো? 10। কতজনের? পিতা মাতার মধ্যে 2 জন, তাই তো? 20, সরি এখানে 2 গুণ হবে, 20 হবে। যাই হোক, 10 করে কমে গেল, মোট কমলে হচ্ছে 20। এবার গড় বয়স ছিল কত? 35। এই 35-এর থেকে 20টা শুধু মাইনাস করতে হবে, কত হবে? 15। উত্তর হয়ে গেল 15, তাহলে কন্যার বয়স 15। 69 নম্বর, 61 নম্বরের গড় 44 এবং ওই 61টি সংখ্যা ও আরও 4টি সংখ্যার গড় 50। নতুন 4টি সংখ্যার গড় কত? দেখো, 61টি সংখ্যার গড় হচ্ছে 44, কত বৃদ্ধি হলো? 44 থেকে 50 বৃদ্ধি হলো হচ্ছে 6, সরি 6। এবার কতগুলি সংখ্যার বৃদ্ধি হয়েছে? 100টি, তাহলে এখানে পেলাম কত? 600। ঠিক আছে, আবার 4টি সংখ্যার যেহেতু গড় 50 হয়েছে, তা ওদেরও 50 করে আছে, 4 50-এ 200, যোগ করে দিলে কত হচ্ছে? 800। এবার 800-কে 4 দিয়ে ভাগ করো, কত হবে? 200, উত্তর হয়ে গেল 200, অপশান বি। 70 নম্বর, 5টি ক্রমিক সংখ্যার গড় 23, সর্বনিম্ন সংখ্যাটি কী হবে? দেখো এখানে দাগ দাও 5টি, ঠিক আছে, এই যে 5 হয়ে গেল, 23 মাঝখানের সংখ্যা, তার আগের সংখ্যা 22, তার আগের সংখ্যা 21, পরের সংখ্যা বললে 24 25, বাস হয়ে গেল। এমন করে করতে বেশি একটা সময় লাগবে না, সব থেকে ছোটো সংখ্যা বলছে তাই 21 হবে, উত্তর অপশান বি। 71 নম্বর, একটি পরিবারে 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় 33, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল? যাই হোক, 9 বছর আছে, তাহলে এখানে 5 নং 45, 9 বছর এখানে কমিয়ে দেবো, 33-এর থেকে 9 কমালে কত হচ্ছে? 33-এর থেকে যদি 9 কমাই তাহলে কত হবে? 24, ঠিক আছে। এই 24 বছর তো থাকলো, তার সাথে সাথে যে যখন কন্যা ছিল তখন এর তখন জন্ম হয়নি, তো তার বয়সটা এদের 4 জনের মধ্যে ভাগ হয়ে যাবে, তাহলে 24 ভাগ 4 কত হবে? 24 যোগ 24 ভাগ 4 মানে 6, টোটাল হচ্ছে 30, তাহলে উত্তর হয়ে যাবে 30, অপশান এ। 72 নম্বর, 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর, যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স 1 বছর কমে যায়, শিক্ষকের বয়স কত? কত জানেন? 14, 14 1 14 হলো। এবার বয়সের গড় কত আছে? 15, যোগ করে দাও 15, 14 আর 15 গুণ যোগ করলে হচ্ছে 29, উত্তর হচ্ছে 29, অপশান সি। 73 নম্বর, একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। 11তম ইনিংসের সে রান করেছে, যাই হোক এটা হবে 11তম ইনিংসের পর তার গড় রান কত হয়েছে। তো এটা কী হবে? দেখো, 11তম ইনিংসের আগে 10টা ইনিংস ছিল, 10 ইন্টু কত বৃদ্ধি হচ্ছে? 5, তাহলে কত হয়েছে? 50, এটা হচ্ছে বৃদ্ধি হয়েছে, তাহলে বাকি ছিল কত? যেটা ছিল সেটাই গড় হবে। যাই হোক, এখানে 100 থেকে যদি 50 বাদ দিয়ে দিই, 100 থেকে যদি 50 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো? 50, এটা হচ্ছে উত্তর, অপশান সি। 74, একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় 42, ছাত্র ও ছাত্রীর মোট নম্বরের গড় হচ্ছে 50, ছাত্রের সংখ্যা কত? তো এটা এলিগেশন দিয়ে করব। দেখো এখানে 52 হচ্ছে ছাত্র আর 42 হচ্ছে ছাত্রী, আর মাঝখানে দিব তো 50, এখানে এলিগেশন করলে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2, অনুপাত আসবে 4:1, টোটালে 5, 5কে 20 দিয়ে গুণ করলে হচ্ছে, তো পার্সেন্টেজ যেহেতু বলছে তাহলে প্রথমটাকে 20 দিয়ে গুণ করলে হচ্ছে 80:20, তাহলে 80% ছাত্র, 20% হচ্ছে ছাত্রী, অপশান হচ্ছে সি, ছাত্র সংখ্যা। 75 নম্বর, কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকিদের গড় ওজন 51 কেজি হলে শিক্ষার্থীর সংখ্যা কত? আবারও এটা এলিগেশন করব, ঠিক আছে। এখানে দেখো টোটালে হচ্ছে 20 জনের গড় হচ্ছে 60 আর হচ্ছে বাকিদের হচ্ছে 51,
আর মোটে হচ্ছে 55। এটা মাইনাস করলে 4 হচ্ছে, এটা মাইনাস করলে 5। অনুপাত হচ্ছে 4:5। কোনটা দেওয়া আছে? প্রথমে 60 কেজি যেটা আছে সেটার ওজন দেওয়া আছে এখানে 20, তাহলে 4 মানে দেওয়া আছে 20। আমাকে কী বের করতে হবে? 5। 5 মানে কত হবে? 25 হবে। 4 মানে 20, তাহলে 1 মানে হচ্ছে 5, 5 5 25, উত্তর হলো 25। তাহলে বলছে শিক্ষার্থীর সংখ্যা, মোট সংখ্যা, এখানে মোট সংখ্যা দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা 20 আর 5 হচ্ছে, সরি 20 আর 25 হচ্ছে 45, অপশান ডি। 76, 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52, প্রকৃত গড় কী হবে? তাহলে 54 থেকে 45 বাদ দিয়ে দাও, সরি এটা হচ্ছে 9, এই 9টা কী হবে? কমবে, যেহেতু 45-এর পরিবর্তে 54 লেখছে তাই কমবে। 52 মাইনাস 9 বাই কতজন আছে? 5, তাহলে আসবে 52 মাইনাস 1.8, এখান থেকে পাবো 50.2, যেটা হচ্ছে অপশান ডি। 77, 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20 বছর, 4 জনের গড় বয়স 21, বাকি 3 জনের গড় বয়স 22 হলে 10 জনের বয়সের গড় কত হবে? আচ্ছা 3 জনের কত? 3 20 হবে, 3 20 60, 4 21 হচ্ছে 4 1 4 8 হলো, 3 22 66, যোগ করলে কত হচ্ছে? 0 হাতের থাকলো 1, 6 1 7, 8 7 15, 6 21, তাহলে কত হলো? 210, এটাকে ভাগ করতে হবে 10 দিয়ে, কত পাবো? 21, উত্তর হয়ে যাবে 21, অপশান বি। 78 নম্বর, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 16 এবং শেষ 3টির গড় হচ্ছে 15, যদি শেষ সংখ্যা 20 হয় তবে প্রথম সংখ্যাটি কী হবে? যাই হোক, তাহলে এখানে প্রথম 3টি আছে 3 16 48, 48 মাইনাস পরের 3টি হচ্ছে 15, 3 15 45, ডিফারেন্স কত? 3, মাইনাসে যাচ্ছে তাই প্রথম সংখ্যাটি বড় হবে, শেষ সংখ্যাটি 20, প্রথম সংখ্যাটি কী হবে? বেশি হবে, প্লাসে আছে তাই যোগ করে দেবো, তাহলে 20 যোগ 3 কত হবে? 23, প্রথম সংখ্যা হবে 23, অপশান এ। 79 নাম্বার, একটি ছাত্রের 6টি বিষয়ের প্রাপ্ত নাম্বারের গড় হচ্ছে 88, পরে দেখা গেল 68-র বদলে 86 লেখা হয়েছে, আসল গড় কত হবে? ডিফারেন্স বের করো। 86 থেকে 68 গেলে কত হবে? 8 আর 16, তাহলে 8 হলো 1, 18, কটা সাবজেক্ট? 3টে, 6টা, 3 6 18, কত হলো? 3, 3 কমবে, 88 মাইনাস 3 করলে কত হচ্ছে? 85, উত্তর হলো 85, অপশান বি। 80 নাম্বার, প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হলো, দেখো তোমরা সূত্র দেখে নিছো যে প্রথম স্বাভাবিক সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যার অনেক সূত্র আছে, তার মধ্যে যেটা বিজোড় স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্র আছে সেটাতে এন বলা আছে, এন যা হবে সেটাই গড়, তো এখানে প্রথম 20টি বলাই আছে, তো এন এর মান 20, এটাই হচ্ছে গড়, 20 হচ্ছে গড়, অপশান ডি। 81 নাম্বার, দুটি সংখ্যার গড় এক্স ওয়াই, একটি সংখ্যা এক্স হলে অপরটি কত হবে? তো আমরা কী করি? গড়কে দুটি সংখ্যা বলছে তাই 2 দিয়ে গুণ করে দেবো, মাইনাস প্রথম সংখ্যা করলে পরের সংখ্যা পেয়ে যাবো, তো এখান থেকে যদি আমরা এক্স কমন নেই, আচ্ছা এখানে রেডি আছে দেখো 2xy মাইনাস এক্স, যেটা আছে অপশান সিতে, ঠিক আছে, উত্তর এটাই হয়ে যাবে। 82 নাম্বার, 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16, বাদ দেওয়া সংখ্যাটি কত হবে? দেখো ডিফারেন্স কত হচ্ছে এখানে? 16 যখন হলো গড়টা, আচ্ছা 18 ছিল, তো 18 লেখো, প্লাস কত কমলো? 4টে সংখ্যার গড় কত কমলো? 2 করে, 4 2 8, 18 8 কত যোগ করলে কত হচ্ছে? 26, উত্তর হয়ে গেল 26, অপশান বি। এবার এটা দেখো 83 নম্বর, এ বি সি ডি ই হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় কত হবে? তো 5টি বিজোড় সংখ্যার মোট কি হয়? আমরা প্রথমটাকে যদি 1 হিসেবে ধরি, আচ্ছা যাই হোক, আমরা এটাকে এ লিখলাম, বিটাকে লিখতে পারি এ প্লাস 2, পরপর যেহেতু বলছে, ঠিক আছে, পরে সিটাকে লিখবো এ প্লাস 4, ডিটাকে লিখবো হচ্ছে এ প্লাস 6, আর ইটাকে লিখবো এ প্লাস 8, ঠিক আছে, এইভাবে করলে কী পাবো? 5a প্লাস 20, এখান থেকে 5 কমন নিলে পাবো কি? এ প্লাস 4, এটা হচ্ছে যোগফল। আবার আমাকে যেহেতু বলছে কি গড় বের করতে বলছে, তাই এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি পড়ে থাকবে? এ প্লাস 4, এটা হচ্ছে উত্তর, এ প্লাস 4। এবার দেখো এখানে কোথায় এ প্লাস 4 আছে, যেহেতু নাই তাহলে উত্তর হবে অপশান ডি, কোনোটি নয়, ঠিক আছে, তো উত্তর এখানে হবে এ প্লাস 4। 84 নাম্বার, 16a প্লাস 16b সমান সমান 48 হলে এ প্লাস বি এর গড় কী হবে? যাই হোক, এখান থেকে দেখো আমরা যদি 16 কমন নেই, কী থাকবে? এ প্লাস বি সমান সমান 48, 48 দিয়ে 16কে কাটে, তাহলে এটা কত হবে? 3, এ প্লাস বি সমান সমান 3, আমাকে বলছে এ বাই এ প্লাস বি এর গড়টা চাইছে,
a প্লাস বি বাই 2 করবো, তাহলে 3-এরও বাই 2 করতে হবে, তাহলে 3-এর অর্ধেক হচ্ছে 1.5। এটার উত্তর হয়ে যাবে 1.5, অপশান এ। 85 নাম্বার, প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কী হবে? দেখো এখানে আমরা এটা আমার করারই দরকার নেই, ঠিক আছে। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় বলছে, গড়ের সূত্র আমরা জানি n+1/2, তাহলে 20 + 1/2 মানে 21/2 = 10.5। উত্তর হলো 10.5, অপশন ডি। 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় 8.5 এবং শেষ 6টির গড় 6.5। যদি 11টির গড় 8 হয় তবে 6তম সংখ্যাটি কী হবে? যাই হোক, 11টির 8 মানে 88 লিখলাম। এবার প্রথম 6টার কত আছে? 5 6 30 0 হাতে 3, 6টা 48 আর 3 51। আর এটাতে কত হবে? 5 6 30 0 হাতে থাকলো 3, 6 6 36 3 39। এখানে পাইলাম 0 90, ঠিক আছে। তো ডিফারেন্স এখানে দেখো 2 চলে আসলো, ঠিক আছে। ডিফারেন্স কত আসলো? 2। এটাই হচ্ছে উত্তর। ডিফারেন্সটা বের করবে, কত আসলে ডিফারেন্স 2, 2 হচ্ছে উত্তর, অপশান বি। 87, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি কী হবে? গড় 15 মানে মাঝের সংখ্যা 15, তার আগের সংখ্যা কী হবে? 13, তার আগের সংখ্যা 11, এটাই হচ্ছে ছোট সংখ্যা, ঠিক আছে। কারণ মাঝের সংখ্যা হচ্ছে 15, তার আগে 2টা পরে 2টা আছে, ঠিক আছে। তো এইভাবে আগায় আসলে হয়ে যাবে। 88 নাম্বার, 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় 160 সেমি এবং বাকি ছাত্রদের বয়সের গড় 165 সেমি। সমস্ত ছাত্রের বয়সের গড় কত হবে? যাই হোক, এটা গড় হবে না, বয়স হবে না, ঠিক আছে, এটা উচ্চতা হবে, এখানেও বয়স লিখে রাখছে। যাই হোক, তো কী হবে? 30 জনের দেওয়া আছে কত? 160, তাহলে 160 হলো। এবার বাকি কত আছে? 20 জন। আমরা কমটাকে ধরে নিই, 160 প্লাস এখানে এক্সট্রা 20 জনের কত আছে? 20 × 5 বাই কত জনের হবে টোটালে? টোটালে হচ্ছে 50। এটাকে কাটাকাটি করি, তাহলে কত হলো? 160 + 2 মানে হচ্ছে 162 সেমি। উত্তর হবে অপশন বি। 89 নাম্বার, একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান 32। পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে? তাহলে 20টাই 4 করে বাড়তে হবে, তাহলে কত হবে? 4 20 80 প্লাস কত বাড়তে হবে? 32 আর 4 কত হয়? 36। 32 আর 4 36 হলো। এবার যোগ করে দিই 6, 8 আর 3 হচ্ছে 11, 116 হতে হবে পরের ইনিংসে, অপশান এ উত্তর। 90 নাম্বার, 100টি পর্যবেক্ষণের গড় 40, পরে দেখা গেল 53-এর পরিবর্তে 83 নেওয়া হয়েছে, আসল গড় কত হবে? ডিফারেন্স বের করো, 83 - 53, কত ডিফারেন্স? 0 3 30। এটাকে 100 দিয়ে ভাগ করি, কত হবে? 0.3। ছিল কত? 40 - 0.3 করলে কত হবে? 39.7। উত্তর হচ্ছে 39.7, অপশান বি। 91 নাম্বার, গৌতম 160 কিমি দূরত্ব একটি স্থানে 32 কিমি ঘন্টা গতিবেগে গিয়ে 40 কিমি ঘন্টা গতিবেগে ফিরে আসে, তার গড় গতিবেগ কত হবে? দেখো এটা আমার কোনো প্রয়োজনে লাগতেছে না, ঠিক আছে। যাওয়ার সময় 32 কিমি, আসার সময় 40 কিমি, দূরত্ব সেম আছে, অতএব এটা আমার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা সূত্র জানি 2xy/x + y, এটা দিয়ে হয়ে যাচ্ছে 32 × 40, সামনে 2 আছে, আর যোগ করলে হচ্ছে কত? 72, ঠিক আছে। তো 72কে কাটলে 8 4 8 32, 8 9 72। এবার এটাকে গুণ করলে 4 2 8, 4 8 32, 4 4 16, 16 2 32, 320/9। এটাকে যদি ভাগ করি, ভাগ করলে আসবে 3.5.5, 35.55 আসতেই থাকবে, ঠিক আছে। তো উত্তর এটাই হয়ে যাবে, অপশান ডি। 92 নাম্বার, গড়ের এটাই শেষ অঙ্ক। কি বলছে? 12টি সংখ্যার গড় হচ্ছে 9, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয় তবে নতুন 12টি সংখ্যার গড় কত হবে? যাই হোক, তো 9 আছে, 9-এর সাথে কী বলছে? 2 গুণ করতে, তাহলে কত হবে? 9 2 18, আবার 3 যোগ করতে বলছে, কত হলো? 21। উত্তর হয়ে গেল 21, অপশান সি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।